সমস্যা, কি অবস্থা? ঠিক আছে, আপনারা কি স্ক্রিন দেখতেছেন? ওকে, আজকে হচ্ছে আমাদের যে টপিকটা পড়ানো হবে স্ট্যাটিস্টিক্স। তো প্রথমেই হচ্ছে স্ট্যাটিস্টিক্স ইজ এ ব্রাঞ্চ অফ এ ম্যাথমেটিক্স হোয়ার এ ডাটা কালেক্ট অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রেটেড। যদি আমি সহজভাবে বলি যে ডাটা ডাটা অ্যানালাইসিস, তারপরে হচ্ছে এগুলা যে করা হয় এগুলো হচ্ছে স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে। তো একটা যদি উদাহরণ দেওয়া আছে, যেমন 2 4 6 8, এই নাম্বারগুলোকে আমরা যদি চাইলে এর মিন বের করতে পারি, তারপরে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে পারি, তারপরে হচ্ছে ভেরিয়েন্স বের করতে পারি স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে। এরপর হচ্ছে মিনস, আমরা যদি মিনস বের করতে চাই তো মিনস ইজ ক্যালকুলেট বাই এডিশন অল দ্য ডাটা ভ্যালুস অ্যান্ড ডিভাইডিং বাই দ্য টোটাল নাম্বার অফ ডাটা। তো মিনস বের করার জন্য যে সূত্রটা আমাদের ফলো করতে হবে, সাম অফ অল ডাটা অ্যান্ড নাম্বার অফ ডাটা। একদম ইজি, যে ডাটাগুলো হচ্ছে, যে নাম্বারগুলো দেওয়া থাকবে সেই নাম্বারগুলো আমরা যোগ করব এবং হচ্ছে কয়টা নাম্বার আছে ওই নাম্বারগুলো দিয়ে ভাগ করলেই আমরা হচ্ছে একটা কোনো কিছুর মিনস মানে হচ্ছে গড়টা আমরা বের করতে পারবো। তো এখানে এক্সাম্পল দেওয়া আছে একটা, যেমন হচ্ছে 2 4 6 8, এটাকে প্রথমে সাম করা হয়েছে। তো সাম করলে 20কে হচ্ছে মোট কয়টা সংখ্যা আছে ওই মোট সংখ্যা দ্বারা হচ্ছে ভাগ করছে, তাহলে হচ্ছে আমরা মিনটা পেয়ে গেছি। তো এরপরে আসতেছে হচ্ছে ভ্যারিয়েন্স। তো ভ্যারিয়েন্স শো হাউ স্প্রেড আউট অফ দ্য ডাটা ভ্যালুস আর ফ্রম দ্য মিনস অ্যাভারেজ। তো এটা হচ্ছে ইফ ভ্যারিয়েন্স এ লার্জ, ইফ ভ্যারিয়েন্স ইজ এ স্মল। তো ভ্যারিয়েন্স অনেক সময় হচ্ছে মিনের আউটারও হইতে পারে, আবার হচ্ছে ক্লোজারও হইতে পারে। তো ভ্যারিয়েন্সের যে সূত্রটা, এটা হচ্ছে সাম অফ এক্স মাইনাস এক্স বার ইজ হোল স্কোয়ার বাই এন। তো এখানে প্রথমে কি করতে হবে, প্রথমে হচ্ছে আমাদের মিনটা বের করতে হবে। আমরা তো উপরে দেখছি কিভাবে মিন বের করতে হয়। এরপরে হচ্ছে সাবস্ট্রাক্ট দ্য মিন ফ্রম ইচ ডাটা ভ্যালু, মানে হচ্ছে যে আমাদের মিনটা বের হবে ওই মিন থেকে হচ্ছে ভ্যালুগুলোকে বিয়োগ করব। তারপরে হচ্ছে কি করব, স্কোয়ার ইজ রেজাল্ট, যে ভ্যালুটা পাবো ওই ভ্যালুটার হচ্ছে আমরা স্কোয়ার করব। এরপরে হচ্ছে ডাট অ্যাড অল দ্য স্কোয়ার ভ্যালু, মানে স্কোয়ারের যে ভ্যালুগুলো পাইতেছি এই ভ্যালুগুলোকে হচ্ছে আমরা যোগ করব। তারপরে যে ভ্যালুটা পাবো ওই ভ্যালুটাকে হচ্ছে আমরা এন দ্বারা ভাগ করে দিব। ভাগ করে দিলেই হচ্ছে আমরা ভ্যারিয়েন্সের রেজাল্টটা আমরা পাবো। তো আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে হচ্ছে বিষয়টা একদম ক্লিয়ার হবে। তো আমাদের একটা ভ্যালু দেওয়া আছে 2 4 6 8। তো এটাকে প্রথমে আমাদের মিন বের করতে হবে। তো আমরা মিন বের করার, তো আমরা সবাই জানি সব ভ্যালুগুলো হচ্ছে যোগ করব, তারপরে হচ্ছে কয়টা ভ্যালু আছে ওইটা দ্বারা ভাগ করে দেব। তাহলে যোগফল আসতেছে 20 এবং 4 দ্বারা ভাগ করার পর মিনস আসতেছে হচ্ছে 5। এরপরে আমাদের কাজ কি, এরপরে কাজ হচ্ছে যে মিনস আসতেছে ওইটা থেকে হচ্ছে এক্স রে বিয়োগ করা। তাহলে হচ্ছে যে এই যে 2 থেকে আমাদের মিনস হচ্ছে কি এক্স মাইনাস 5, এটাকে আমরা বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে হচ্ছে আমরা পাইতেছি 2 থেকে যদি আমরা, সরি, 2 থেকে যদি আমরা হচ্ছে -5কে যদি আমরা বিয়োগ করি, 5কে যদি আমরা বিয়োগ করি তাহলে পাইতেছি হচ্ছে -3। এভাবে আমরা হচ্ছে প্রত্যেকটাই আমরা হচ্ছে বিয়োগ করব, 4 থেকে বিয়োগ করব, 6 থেকে বিয়োগ করব, 8 থেকে বিয়োগ করব। এই বিয়োগ করার পর যে ভ্যালুটা পাইতেছি এদের হচ্ছে আমরা হোল স্কোয়ার করব। সো -3কে যদি আমরা হোল স্কোয়ার করি তাহলে হচ্ছে +9 হয়ে যায়, -1কে 1, আবার এমনি 1কে 1। তো যখন আমাদের হোল স্কোয়ার করা শেষ হইলো, এরপরে হচ্ছে সব হোল স্কোয়ারের হচ্ছে যোগ হবে। এই প্রত্যেকটা ভ্যালুগুলার হচ্ছে যোগ করব, এই যে এখানে যোগ করে দেখানো আছে। তো প্রত্যেকটা ভ্যালুর আমরা যোগ করার পরে হচ্ছে যে সামটা পাবো, এই সামটাকে আমরা হচ্ছে তার সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। এই যে নিচে হচ্ছে 20কে আমরা 4 দ্বারা ভাগ করছি। তো 4 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে 5। তো ভ্যারিয়েন্স পাইতেছি হচ্ছে 5। তো ভ্যারিয়েন্স বের করা এই প্রসেসগুলো আমাদের স্টেপটা মনে রাখতে হবে। সো এই স্টেপটা উপরে সুন্দর করে লেখা আছে।
এই যে 5টা স্টেপ যদি আমরা মনে রাখি তাহলে হচ্ছে আমরা ইজিলি বের করতে পারবো। প্রথমে হচ্ছে মিনস বের করতে হবে, তারপরে হচ্ছে সাবট্রাক্ট, তারপরে হচ্ছে স্কোয়ার, তারপরে হচ্ছে অ্যাড দ্য অল সিকোয়েন্স ভ্যালুগুলোর যোগফল, তারপরে হচ্ছে ডিভাইডেড বাই n, তারপরে n দ্বারা ভাগ করে দিলেই আমরা হচ্ছে ভেরিয়েন্স পেয়ে যাইতেছি। তো ভেরিয়েন্স গেল, এরপরে হচ্ছে কি স্ট্যান্ডার্ড ডিভাইডেশন। তো স্ট্যান্ডার্ড ডিভাইডেশনের ক্ষেত্রে এটা একদম ইজি, যে ভেরিয়েন্সটা পাবো সেটাকে হচ্ছে রুট ওভার করলে যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভাইডেশন। তো ভেরিয়েন্সের হচ্ছে রুট ওভার করলে যে ভ্যালুটা পাইতেছি এটাই। যেমন ভেরিয়েন্সের একটা এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলে ভেরিয়েন্স দেওয়া আছে হচ্ছে 5। তো স্ট্যান্ডার্ড ডিভাইডেশনের ক্ষেত্রে রুট ওভার যদি করি তাহলে আসতেছে হচ্ছে 2.24। তো এটা গেল। তারপরে হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন। এটা মূলত হচ্ছে আমাদের যে হচ্ছে গ্রাফগুলো থাকে, গ্রাফের ক্ষেত্রে এটা মূলত থাকে। এমনি আমাদের হচ্ছে থিওরিতে যেটুকু আমরা মনে রাখতে পারি, নর্মাল ডিস্ট্রিবিউশন এটা মূলত যে মিনস মিডিয়াম এই চিত্রগুলা কীরকম অথবা কীরকম হইতে পারে এটার আইডিয়াটা কিছুটা থাকে আর কি। এটা আপনাকে থিওরি একটু নিজেরাও দেখে নেবেন, আর আমাদের এমসিকিউ কিছু থাকলে ওখান থেকে আমরা ক্লিয়ার হব। তো হচ্ছে স্ট্যাটিস্টিক্সের এই টপিকগুলাই আছিল। তো আপনাদের এই টপিকগুলোর উপরে কি কনফিউশন আছে? তাহলে আমরা হচ্ছে এমসিকিউ এর দিকে যাব। আপনারা মিনস, ভেরিয়েন্স, তারপরে হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভাইডেশন এগুলো তো বুঝছেন নাকি? তাহলে আমরা হচ্ছে এমসিকিউ সলভ করি। ওকে, তো প্রথম যে এমসিকিউটা আছে, আচ্ছা বড় করি। প্রথম আমাদের ফার্স্ট যে এমসিকিউটা আছে, ডাটা সেট 2 4 6 8 10 if one more value 12 is added the means becomes, মানে মিনসটা বের করতে বলছে। এটা অ্যানসারটা বলেন, এটা একদম ইজি। অ্যানসার এ। কিভাবে? বাকিদের কি আছে, বাকিদের কি মনে হইতেছে? তবে এখানে হচ্ছে একটা মনে হয় কন্ডিশন দেওয়া আছে, যেমন হচ্ছে ডাটা সেট ইফ ওয়ান মোর ভ্যালু 12 ইজ এডেড। হ্যাঁ, তাহলে হচ্ছে আমাদের হচ্ছে 12টা নিতে হবে, অ্যাড করতে হবে, এরপরে হচ্ছে মিনস বের করতে হবে। হ্যাঁ হ্যাঁ, বি নাম্বার অ্যান্সার। তো এরপরে হচ্ছে 2 নাম্বারে হচ্ছে mean of the 5 number is 12 if one number 20 is removed the new means become 11 find the sum of the remain 4 number। তাহলে হচ্ছে the new number becomes a means হচ্ছে 11 find the sum of the remain 4 number। তো এটা বলেন কেমনে কি হবে? কি কোশ্চেন কি বুঝতেছেন না? এটা
আচ্ছা, এখানে প্রথমে একটু কনফিউশন করছে, যেমন প্রথমে বলছে মিনস অফ 5 নাম্বার ইজ 12। তো 5 নাম্বারের যদি মিনস মানে হচ্ছে গড়টা যদি 12 হয়, তাহলে আমরা হচ্ছে 12 এর সাথে যদি 5 গুণ করি, তাহলে কিন্তু আমরা হচ্ছে এর সমষ্টি, তাহলে পাঁচটা সংখ্যার মোট কত হয় এটা কিন্তু আমরা পাইতেছি। তাহলে হচ্ছে 5 ইন্টু 5 ইন্টু হচ্ছে 12, তাহলে আস্তে আস্তে হচ্ছে 5 দিয়ে 12 গুণ করলে 60, তো 60 আসতেছে। এরপরে বলতেছে কি ইফ ওয়ান নাম্বার 20 ইজ রিমুভ, তাহলে এই পাঁচটা নাম্বারের মধ্যে একটা নাম্বার আছে হচ্ছে 20, তো আমাদের মোট আছে হচ্ছে 60। তো 60 থেকে আমরা 20 বাদ দিতে পারি, তো বাদ দিলে আসতেছে হচ্ছে 40। তো একটু আসলাম, হ্যাঁ হ্যাঁ তা হ্যাঁ আপনার অ্যান্সার হয়তো কারেক্ট। আচ্ছা একটু করি। দ্য নিউ মিনস বিকাম 11 ফাইন্ড দ্য সাম অফ দ্য রিমেইন 4, তাহলে হচ্ছে 11 এর সাথে আমরা যদি 4 গুণন করি তাহলে কিন্তু হয়ে যাইতেছে, যেহেতু মিনস দেওয়া আছে আর নাম্বার দেওয়া আছে, তাহলে ডাবল 4, তাহলে এ নাম্বার কারেক্ট অ্যান্সার। প্রথম যেটুক দিচ্ছে এটা মূলত আপনাকে কনফিউজ করার জন্য, এই প্রথমটুকুর কিন্তু কোনো কাজ নাই, এমনি কনফিউজ করার জন্য দিয়ে রাখছে আর কি, আপনার টাইম ক্ষেপণ করার জন্য। কি এখন বুঝছেন 2 নাম্বার? তো গেল 2 গেল, এরপরে হচ্ছে 3, মিন অফ দ্য ফার্স্ট অ্যান্ড ন্যাচারাল নাম্বার ইজ 25, ফাইন্ড করতে বলতে হচ্ছে অ্যান্ড। তো বলেন যে হচ্ছে ফার্স্ট অ্যান্ড ন্যাচারাল নাম্বারের যোগফল 25, ফাইন্ড করতে বলছে হচ্ছে অ্যান্ড। এটা হচ্ছে একটু ক্রিটিক্যাল, হচ্ছে একটু বোঝার বিষয়, বুঝলেই হয়ে যেতেছে। এরা বলছে হচ্ছে মিনসটা হচ্ছে 25, কিন্তু 25 কিভাবে আসছে? ন্যাচারাল নাম্বার থেকে। আর আমরা জানি কি ন্যাচারাল নাম্বারের মিনস যদি বের করতে চাই, যদি হচ্ছে n তম থাকে তাহলে n+1/2 এরকম একটা ছিল, যদি আমরা গড় বের করতে চাই দুইটা n তম সংখ্যা, তাহলে n+1/2 করলে হচ্ছে আমরা পেয়ে যেতেছি ওদের মিনস। তো এটা যদি আমরা এখন সলভ করি তাহলে কিন্তু আমরা n এর ভ্যালুটা পেয়ে যাব। আপনারা n এর ভ্যালুটা বের করেন। এখানে হচ্ছে ধরেন যদি আমরা দুটো সংখ্যার মধ্যক তো হিসাবে ওই, হ্যাঁ মধ্যক এক প্রকার তো গড়ই হয়ে যায়। আমরা তো মূলত মধ্যক দুইটার মাঝামাঝি যে ফলাফলটা ওইটাই তো আসে। আমরা যদি আপনি কি বুঝতেছেন, যেমন মধ্যকের ক্ষেত্রে কিন্তু আমরা যে তাদের গড়টাই কিন্তু পাই, এখনো কিন্তু প্রসেসটা ওই দিকেই যাইতেছে, যেহেতু আমাদের n তম বোঝাইতেছে। এটার একটা মানে এই সূত্রের বড় একটা এক্সপ্লেনেশন আছে, ওটা হচ্ছে আপনারা হয়তো পড়ছেন ইন্টারে কেমনে হচ্ছে n+1/2 তে আনে। যদি আপনার কনফিউশন থাকে তাহলে হচ্ছে ওইটার এটা দেখে নিন কেমনে হচ্ছে n+2 সিম্পলিফাই করে তারা আনছে। তো আপনারা হচ্ছে n+2 এটার সাথে যদি কম্পেয়ার করেন তাহলে কিন্তু আমরা n এর ভ্যালুটা ইজিলি পাই যেতেছি। তো এটা করলে আপনাদের n এর ভ্যালু কত আসতেছে? তো হচ্ছে তাহলে আমাদের যদি n এর মান যদি 49 আসে তাহলে হচ্ছে কারেক্ট অ্যান্সার A। সবার কি এটাই আসছে?
যেটাই খুঁজে থাকেন তাহলে হচ্ছে, হ্যাঁ বলেন। কোশ্চেনটা হচ্ছে আপনার যে হচ্ছে ন্যাচারাল নাম্বার, এই ন্যাচারাল নাম্বার তো যে কোনো কিছুই হইতে পারে, 1 2 3 4 5 6, এই ন্যাচারাল নাম্বারগুলোর হচ্ছে মিনস হলো 25, মানে গড় দেয়া আছে 25, বুঝছেন? তো এখানে হচ্ছে এরপরে n এর ভ্যালুটা বের করতে বলছে। তো আমরা যদি n এর ভ্যালুর যদি কখনো গড় বের করতে চাই, তখন আমাদের সূত্রটা হচ্ছে n+1/2 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 25, যেহেতু এরা বলে দিচ্ছে n তোমার ন্যাচারাল নাম্বারের মিনস হলো 25। এটার সাথে করে যদি আমরা সলিউশনটা করি তাহলে আমরা ইজিলি হচ্ছে n এর ভ্যালুটা পেয়ে যাইতেছি। হ্যাঁ 49 হবে। তো ঠিক আছে, আমরা হচ্ছে পরের এমসিকিউটা আপনারা দেখেন। তো হচ্ছে 4 নাম্বার বলতেছেন হচ্ছে অ্যান্সার হলো বি। কিভাবে পাইলেন একটু বলেন, এক্সপ্লেইন করেন। ফেসবুক হচ্ছে আপনার অনেক বেশি স্যাচুরেটেড, কনফিউজেশন ঢুকলে কনফিউজ হয়ে যাবো, চিন্তা করবো এই টিম অ্যাপ্রোড এই এটা তো কোনো আপনার ঠিক আছে আপনি, হ্যাঁ ঠিক আছে আপনার পুরোটা ঠিক আছে। আপনারা কি বলছেন সবাই 4 নাম্বারটা কিভাবে বের করতে হবে? এই কাস্টমারগুলো যারা আসবে যেরকম চাই যেখানে আসবে আমাদের ডাইখানা লাগবে না, এই যে এই 4 কি সবাই বুঝছেন? বাসায় যে কথা বলে জানাবেন নাকি? ঠিক আছে ভাই, ওই আপনি হ্যালো, আপনি বাসায় কথা বলবেন। ঠিক আছে, যদি 4 নাম্বার বোঝা থাকলে তাহলে হচ্ছে আমরা 5 নাম্বারটা দেখি তাহলে। তো 5 নাম্বার আমাদের কি বলছে, মিনস অফ দ্য 10 of 10 observation is 20, is observation is increased by 5, তাহলে নিউ মিন, তারপর হচ্ছে নতুন যে মিনটা আছে ওইটাকে আমাদেরকে বের করতে বলতেছে। তো এটা সলভ করেন একটু দেখি। অ্যান্সার হবে বি। তো আপনি একটু বলেন কেমনে বি পাইলেন? ঠিক আছে, আপনারা বুঝছেন এটা? আচ্ছা আচ্ছা, তো আমাদের যে প্রথম যে মিনটা দিয়েছিল তাহলে হচ্ছে 10টার জন্য, এটাকে যদি আমরা 10 দিয়ে যদি 20কে গুণ করি তাহলে আমরা পাইতেছি কত, 20 মাল্টিপ্লাই যদি 10 করি তাহলে আমরা পাইতেছি হচ্ছে 200। এরপরে আমাদেরকে কি বলছে, ইনক্রিজ করতে বলছে হচ্ছে 5 প্রত্যেকটার সাথে। তো প্রত্যেকটার সাথে যদি আমরা 5 ইনক্রিজ করি তাহলে হচ্ছে প্রত্যেক হচ্ছে 10টা ছিল, সো 10-এর সাথে আমরা 5 ইনক্রিজ করলে পাইতেছি কত, 10 গুণন 5, তাহলে হচ্ছে পাইতেছি 50। তো আমাদের হচ্ছে আগের ভ্যালু ছিল হচ্ছে কত, 200, আবার হচ্ছে ইনক্রিজ করে পাইতেছি হচ্ছে 50, তাহলে 50-র সাথে যদি আমরা 200 যোগ করে দিই তাহলে আসতেছে 250, সরি হ্যাঁ 250 আসতেছে। এখন 250 আসার পর আমরা যদি হচ্ছে মিন বের করি তাহলে হচ্ছে 10 দ্বারা যদি ভাগ করি তাহলে কত আসতেছে, 25। তাহলে হচ্ছে বি নাম্বার অ্যান্সার, বুঝছেন? কি বলেন বুঝেন, বুঝছেন? আচ্ছা।
আচ্ছা আচ্ছা ঠিক আছে। এরপরে আমাদের আসতেছে হচ্ছে 6 নাম্বার। তো 6 নাম্বারটা হচ্ছে এই যে এবার হচ্ছে ভেরিয়েন্স বের করতে বলছে। এই ম্যাথটা একটু হচ্ছে একটু বড়, তো আপনারা তো প্রত্যেকটা প্রসেস দেখানো হয়েছে, এটা আপনারা একটু করেন। প্রথমে মিন বের করতে হবে, তারপরে হচ্ছে হ্যাঁ বলেন, কেউ কইরে থাকলে সমস্যা নাই। তো প্রথমে মিন বের করতে হবে, এরপরে হচ্ছে আমাদের যে ভ্যালুগুলো আছে ওইগুলা থেকে মিনটাকে বিয়োগ করতে হবে, এরপরে হল স্কোয়ার করবেন, এরপরে হচ্ছে সবগুলা ভ্যালুগুলোকে যোগ করবেন, যোগ করে হচ্ছে n দ্বারা ভাগ করবেন, তাহলে হয়ে যাবে। তো বলেন বলেন কারেক্ট অ্যান্সার কোনটা হবে? কি আপনারা কি করতেছেন, সলভ করতেছেন না পারতেছেন না? হ্যাঁ বলেন। আচ্ছা আগে আপনি অ্যান্সারটা শুনি, অ্যান্সার কত? অ্যান্সার 9, 9 তো নাই। আচ্ছা আগে আপুরটা শুনি, আপুরটা শেষ করি। আচ্ছা, তো আমরা সাজেশন থাকবে আপনি ডিপ্লোমার জন্য কেন যাবেন? আপনি যে 4টা বছর ডিপ্লোমাতে শেষ করবেন সেই 4 বছর তো আপনি ব্যাচেলর শেষ করবেন। আপনার অলরেডি এইচএসসি কমপ্লিট, ঠিক আছে? আপনার ইন্ডেক্স মানে ভুল পান প্রথমত যে ওয়েবসাইট থেকে ইন্ডেক্স পাওয়া যায় স্কলারশিপ আমাদের টার্গেট করতে হবে কোন সাবজেক্টের উপর এটা ফ্রিজে প্রাইস তো জানেন আপনি 5 লাখ সিএসসি বা ইলেকট্রিক্যাল আপনি মনে হয় একটু গরমিল পাকায় ফেলছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রথমটা আমি তাহলে সলভ করি নাকি? এইচএসসি তাহলে আপনারা দেখেন প্রথমটা আমি সলভ করি, তাহলে হচ্ছে কনফিউশন দূর হয়ে যাবে। কালার চেঞ্জ হয় নাকি? তো প্রথমে হচ্ছে আমাদের কি করতে হবে, মিন বের করতে হবে। তো মিন বের করার ক্ষেত্রে আমার সবগুলাকে যোগ করতে হবে। 1 প্লাস 3 প্লাস 5 ডট ডট ডট, এই সবগুলা যোগ করলে কত আসতেছে আমার? সবগুলা যোগ 25 আসে। 9 আর হচ্ছে 10, 10 আর হচ্ছে তো আপনি হ্যাঁ, তাহলে সবগুলা যোগ করলে 25। আমি কি আপনাকে তো 25 কে আমরা কি করব, যে কয়টা সংখ্যা আসছে ওই কয়টা হিসাব করে আমরা ভাগ করে দিব। তো 25 কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি আমাদের আসতেছে কত? 5। তো আমাদের মিন বের হয়ে গেল। এরপর আমাদের কাজ কি, মিনকে হচ্ছে প্রত্যেকটা যে আমাদের ভ্যালুগুলো দেওয়া আছে সে থেকে বিয়োগ করা। তো আমাদের 1 থেকে 5 বিয়োগ করব, 1 থেকে 5 বিয়োগ করলে থাকবে -4। তারপরে হচ্ছে 3 থেকে আমরা 5 বিয়োগ করব, তো 3 থেকে আমরা যদি 5 বিয়োগ করি তাহলে হচ্ছে থাকবে কত? -2। তারপরে হচ্ছে কত? 5, 5 থেকে 5 বিয়োগ করলে 0। এরপরে হচ্ছে 7, 7 থেকে হচ্ছে 5 বিয়োগ করলে থাকবে 2। এরপরে হচ্ছে 9, 9 থেকে 5 বিয়োগ করলে থাকবে 4। তাহলে হচ্ছে সরি 9 থেকে 5 বিয়োগ করলে থাকবে হচ্ছে 4। এরপরে হচ্ছে এই ভ্যালুগুলার হচ্ছে হল স্কোয়ার করতে হবে। আমরা যদি -4 হল স্কোয়ার করি তাহলে হচ্ছে স্কোয়ার করলে থাকতেছে হচ্ছে 4 4 16। এরপরে হচ্ছে 4, এরপরে হচ্ছে 0, এরপরে হচ্ছে 4,
এরপর হচ্ছে আবার 16। তো এগুলোর যোগ করলে কত আসতেছে? 16 আর 16 32, 4 আর 4 8, তাহলে আসতেছে হলো 40, যোগফল আসতেছে 40। তো আমাদের যে 40 আসতেছে, এই 40টাকে আমরা কি করব, আবার হচ্ছে এই মোট সমষ্টি দ্বারা ভাগ করে দিব। 4 দ্বারা ভাগ করলে আমরা পাইতেছি, সরি 4 না, সরি কয়টা, 1 2 3 4 5। তো 5 দ্বারা ভাগ করলে আমরা পাইতেছি কত, 40 কে 5 দ্বারা ভাগ করলে 5 8, তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার আসতেছে 8। বুঝছেন? আপনাকে বলি, আমাদের একটা তো এটা একটু স্টেপগুলো আমাদের মনে রাখতে হবে। প্রথমে মিনটা বের করতে হবে, তারপরে হচ্ছে আমাদের মিনের ভ্যালুটা প্রত্যেকটা ভ্যালু থেকে বিয়োগ করব, তারপরে ওইটা হচ্ছে স্কোয়ার করব, এরপরে হচ্ছে সমষ্টিগুলো যোগ করে তারপর হচ্ছে যে সংখ্যা আছে ওটা দ্বারা ভাগ করে দেব। বুঝছেন? ওকে, তো হচ্ছে এরপরে 7 নাম্বার দিয়ে আছে variance of 5 number is 16 if each number is multiplied by 2 new variance। ওইটার হচ্ছে একটা সূত্র আছে, তো যদি আমাদের নিউ ভেরিয়েন্স বের করতে বলে মাল্টিপ্লাই করে, তখন আমাদের যে সূত্রটা আমরা করব সেটা হচ্ছে k স্কয়ার ইনটু ওল্ড ভেরিয়েন্স, পুরোটা লিখলাম না। তো হচ্ছে কে স্কয়ার মূলত হচ্ছে যে যেটা দ্বারা মাল্টিপ্লাই করতে বলবে ওই মাল্টিপ্লাইয়ের ভ্যালুটা আমরা হচ্ছে কে এর ভ্যালু করব। তো এখানে মাল্টিপ্লাই করতে বলছে কত, মাল্টিপ্লাই বাই 2, তাহলে হচ্ছে 2 স্কয়ার, আর হচ্ছে আমাদের যে ওল্ড যে হচ্ছে ভেরিয়েন্স দেওয়া আছে, তো ওইটার ভ্যালু এখানে কিন্তু দেওয়া আছে, 5 নাম্বারের জন্য দেওয়া আছে হচ্ছে 16। তো যদি 16 বসাই, এরপরে আসতেছে 4 ইন্টু 16, তো 4 ইন্টু 16 করলে কত আসে, তাহলে হচ্ছে আমাদের অ্যান্সার আসতেছে হচ্ছে 64 64। তাহলে হচ্ছে সি নাম্বার। এই যে আপনার এই সূত্রটা একটু মাথায় রাখতে হবে, এটা একটু লিখে রাখেন। তো এবার 8 নাম্বার কিন্তু আপনাদের পারা উচিত, এর একটা সলভ করে দিছি সেম, একটু মুছে দিই। বলেন 8 নাম্বারটা সলভ করেন। সেম কিন্তু হচ্ছে একটু ট্রিক্স করছে তারা, এটা একটু বুঝতে হবে। করতেছেন 8 নাম্বার সলভ করতেছেন? হ্যাঁ হ্যাঁ করেন, এটা খুব পারতে হবে। ক্লাস শেষ। আপনি মানে ঢাকায় থাকেন নাকি ঢাকার বাইরে? তো কি কি অ্যান্সার আসলো সবার? লাল করে না, প্যান্ট কালার মতো ঠিক আছে ঠিক আছে।
একটা বানাইলে একটা মানে বানাইলে তাড়াতাড়ি করতে হবে যেহেতু আমাদের এমসিকিউ। অ্যান্সার হচ্ছে 5। ঠিক আছে, তাহলে হচ্ছে আপনি একটু এক্সপ্লেইন করেন কেমনে করলেন। এইটাই, হ্যাঁ ঠিক আছে। হুম। ক্যাম্বেলে করলে তো আমি করতে পারবো। ক্যাম্বেলে তো ঠান্ডা জানি আমি 7 মিনিটে দিয়ে দিয়েছি আমি জানি আর কয়টা করব। আপনার হচ্ছে ঠিক করছেন, কিন্তু ওই যে প্রসেস ঠিক করছেন হয়তো একটু বইতেই করতেছেন। তো ঠিক আছে, প্রথমে হচ্ছে 3 যোগ করবেন, এরপরে হচ্ছে মিনটা বের করবেন। তো মিন থেকে হচ্ছে যে 3 যোগ করার পরে যে ভ্যালুটা হয়েছিল ওখান থেকে বিয়োগ করবেন, এরপরে তো আগের প্রসেসই স্কোয়ার করবেন সেম। তো বাকিদের কি আসছে, হয়েছে কি 5 আসছে? না না আপনি তো ওকে ঠিক আছে, তাহলে হচ্ছে 5 কারেক্ট অ্যান্সার। নতুন করে ব্যাচটা স্টার্ট করতে হবে ক্রেডিট ট্রান্সফার করতে হুম, আবার হচ্ছে 9 নাম্বার, এটাও কিন্তু সেম। মেকানিক্যাল ব্যাচের আপনার 10টা দিবে আপনি 80% পাবেন এবং 80% স্কলারশিপ পাওয়ার পর আপনার কস্ট টাইম হচ্ছে ইয়ারলি টিউশন ফি আসবে 37 টাকা। শর্টকাট হচ্ছে এগুলা, তো মনে করেন একটু প্র্যাকটিস করলেই আপনার বেশি সময় লাগবে না। জি এটা হচ্ছে এখন একটু ওই যে ধাপগুলা মনে রাখতে হইতেছে, আপনার 4টা ধাপ করতে বেশি সময় লাগবে না। সব তো টার্মগুলা ছোট ছোট, এত বড় ক্যালকুলেশন তো করতে হইতেছে না। এটা হচ্ছে আপনার আপনার কি পাসপোর্ট আছে? আচ্ছা তো পাসপোর্ট এবং হচ্ছে আপনার যে তো 9 নাম্বারটা করেন। আপনার এজ কত? আন্ডার 25 নাকি বেশি হয়ে গেছে? মানে হ্যাঁ আপনার এজ কত আর কি, আপনার বয়স কত এখন, এবং 25 এর বেশি? ও আচ্ছা তাহলে তো 25 এর কম। জি জি তাহলে ঠিক আছে। জি ওইটাই মানে চাইনা হচ্ছে ব্যাচেলর আপনি 25 বছরের বেশি হলে অ্যাপ্লাই করতে পারবেন একজন মানুষ বেশি হলে। তো হচ্ছে আপনার দরকার হচ্ছে কি 9 নাম্বার কি বুঝতেছেন, এবং হচ্ছে করতেছেন? যেটা এটা হচ্ছে এসএসসি এবং এসএসসি সার্টিফিকেটস আর হচ্ছে মার্কশিট। আচ্ছা, প্রসেস বুঝলেই হবে, আপনার প্রসেসটা কেমনে করবেন ওইটাই বলেন। জি এগুলো আর হচ্ছে আপনি যখন এমবাসি ফেস করবেন হ্যাঁ। তখন হচ্ছে আপনার লাগবে পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল হ্যাঁ। এবং হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। হুম। প্রসেসিং হচ্ছে আসলে আপনার হ্যাঁ, হ্যাঁ। শুরু হচ্ছে সেপ্টেম্বর থেকে। এটা বুঝলেই হয়েছে, এটাতে কিন্তু ধরেন একদম ডিরেক্ট ন্যাচারাল নাম্বার দেওয়া নেই, যেহেতু x+2 x দেওয়া আছে, এতে অনেকে কনফিউশন হইতে পারে। সো এটা সমস্যা নেই, সো এটা যোগ করলে কিন্তু আমরা ভ্যালু পেয়ে যাইতেছি। সো এইভাবে করলেই হবে। ঠিক আছে। এরপরে হচ্ছে 10 নাম্বার। এটা এটা কেমনে করবেন বলেন। ভ্যারিয়েন্স কনস্ট্যান্ট ডাটা 5555। জি নিয়ম সেম। জি জি এখন কি মানে এরপরে হচ্ছে 11 11 11 11 কেমনে করবেন বলেন। জি 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 অবশ্যই 11 বের করতে বলছে হচ্ছে কি স্ট্যান্ডার্ড ডিভাইডেশন। তো স্ট্যান্ডার্ড ডিভাইডেশন করার জন্য আমাদের কি করতে হইতো? তো স্ট্যান্ডার্ড ডিভাইডেশনের জন্য হচ্ছে আমাদের বের করতে হইতো রুট ওভার যে ভেরিয়েন্সটা আছে, আগের যেটুক করতাম ভেরিয়েন্স পর্যন্ত বের করতে হবে, তারপরে এটার হচ্ছে রুট ওভার করতে হবে, তাহলে হচ্ছে আমরা এসডি পেয়ে যাব, মানে স্ট্যান্ডার্ড ডিভাইডেশন পেয়ে যাব। বুঝছেন? তো আগের পড়াটুক করতে হবে, এখানে শুধু হচ্ছে জাস্ট ভেরিয়েন্টের হচ্ছে রুট ওভারটা করতে হবে, তাহলে আমরা পেয়ে যেতেছি এসডি। তো হচ্ছে এই প্রসেসটা কমপ্লিট করলে ইজিলি পারবেন। তো 12 নাম্বার হচ্ছে সেমি। এরপরে হচ্ছে 13 নাম্বার। 13 নাম্বার কি করছে? হ্যাঁ, এটা কেমনে বলেন। হ্যাঁ, সো এটা হচ্ছে ওই যে আমরা তো জানি হচ্ছে SD ইজ ইকুয়াল টু হচ্ছে
রুট ওভার হচ্ছে ভ্যারিয়েন্স। তো আমরা হচ্ছে ভ্যারিয়েন্স জানলে তো হচ্ছে এই সরি এখানে তো যেহেতু এসডি বলে দেওয়া আছে সেহেতু তো আমরা ভ্যারিয়েন্স ইজিলি বের করতে পারবো এই ইকুয়েশনে বসালেই। যে কোনো বুঝছেন বাকিরা? তো সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে বাকিরা না বুঝলে বলেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপরে হচ্ছে 14 নাম্বার সেম, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট অ্যাভেলেবল আছে। আবার 15 তো হচ্ছে সেমি। আমি আপনাকে আরেকটা বলি, তারপরে হচ্ছে আসতেছে কি 16 কি বলছে, in normal distribution what percent of data lines within 2SD from mean। সাপ্লাই চেইন চেনে যাবে। তো এটার জন্য হচ্ছে আপনাদের ওই যে একটু যদি জানেন এই গ্রাফিক্যাল ইটা বোঝাইছে। তো গ্রাফিক্যালের ক্ষেত্রে আমরা আপনাদের হচ্ছে এই যে মিনটা, এই মিনের হচ্ছে যে আমাদের যে সার্কেলটা আসবে মূলত মিনকে কেন্দ্র করে, মিনের ভ্যালু কেন্দ্র করে কিরকম হবে, কতটুক হবে, কত পার্সেন্ট হবে ওটা বোঝাইছে আর কি। তো সেক্ষেত্রে আমাদের এমনিতে বলা একটা স্ট্যান্ডার্ড ফর্মে দেওয়া আছে, যদি হচ্ছে 1 SD হয় সেক্ষেত্রে আমাদের সার্কেলটা কার্ভটা হইতে পারে হচ্ছে 68%। আর যদি হচ্ছে 2D হয় সেই ক্ষেত্রে আমাদের কার্ভটা আসতে পারে হচ্ছে 95। আর যদি হচ্ছে এখানে কি সিএসসি আছে না? 3 SD হয় সেক্ষেত্রে হবে হচ্ছে প্রায় 100% 99। তো এই তিনটার সাথে কম্পেয়ার করা হয়, যেহেতু এখানে বলছে হচ্ছে 2SD, তো 2SDর ক্ষেত্রে আমরা পার্সেন্টেজ পাইতেছি কত 95, তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে 95। এই তিনটা থেকেই কম্পেয়ার করে আসতে বলবে। তো এই তিনটার মানটা একটু মাথায় রাখলেই আপনার পারবেন। তো এরপরে বলছে হচ্ছে 17 নাম্বার। তো 17 নাম্বার হচ্ছে মিন দেওয়া আছে হচ্ছে 50, তারপরে এসডি দেওয়া আছে হচ্ছে 5, তারপরে হচ্ছে ফাইন্ড দ্য রেঞ্জ। তো রেঞ্জটা বের করতে বলছে। সো এই রেঞ্জটা বের করা হচ্ছে কি করবেন, রেঞ্জ বের করার জন্য একবার প্লাস মাইনাস করে দিবেন যে এসডিটা 50 লগে। তো 50-র সাথে হচ্ছে আমরা যদি মাইনাস করি 5 তাহলে হচ্ছে আসতেছে হচ্ছে কত 45। আর হচ্ছে 50-র সাথে যদি আমরা প্লাস 5 করি তাহলে আসতেছে হচ্ছে 55। তো রেঞ্জ আসতেছে হচ্ছে 55 থেকে 45, এটার মধ্যে হচ্ছে রেঞ্জটা থাকবে। তো বুঝছেন? পার্সেন্ট তো এখানে দেয়াই আছে, পার্সেন্ট তো হচ্ছে বের করতে বলে না, এখানে তো রেঞ্জটা বের করতে বলছিল, ফাইন্ড দ্য রেঞ্জ। পার্সেন্টের ক্ষেত্রে হচ্ছে এটা ওই যে আমি বলছিলাম যে এটা তো মূলত যে আমরা যে মিনটা পাই এই মিনের চারপাশে যদি আমরা গ্রাফিক্যাল যদি করতাম তাহলে দেখতাম যে এটা যদি আঁকাইতাম এটা কার্ভটা কীরকম হবে, কতটুকু বিস্তৃত হবে, কত পার্সেন্ট হবে, এটা বোঝায়। তো যদি আপনাদের যদি কখনো 1 SD-তে থাকে তখন দেখা যায় হচ্ছে 68, আবার যদি হচ্ছে 2 SD-তে থাকে তখন হচ্ছে 95 পর্যন্ত বিস্তৃত হয়, আবার যদি 3 SD হয় তখন হচ্ছে 99। তো আমাদের গ্রাফিক্যাল তো ওইভাবে আঁকাআঁকি কিছু আসবে না, আসলে হয়তো একটু থিওরিক্যালি আসবে। সো থিওরি আসলে এরকম একটু মাথায় রাখলে আমরা থিওরির অ্যান্সারগুলো করতে পারবো। তো এগুলাই ছিল আপনাদের হচ্ছে আজকে। তো আপনাদের এক্সাম তো হচ্ছে আর কয়েকদিন পরেই এক্সাম, এর জন্য এই এক্সামের কথা মাথায় রেখে আপনাদের ওই যে 9টার সময় হচ্ছে একটা আপনাদের এক্সামের কোনো সমস্যা কেমনে কি করবেন, যদি সমস্যা থাকে 9টার দিকে একটা সেমিনার রাখছে, আপনাদের কথা মাথায় রেখে ওইটাতে আপনারা জয়েন করেন। হ্যাঁ বলেন।
এটা যাই করো মিটিং ইজ হ্যাঁ হ্যাঁ তাহলে হচ্ছে আপনার টপিকটা হচ্ছে তাহলে গ্রুপে অথবা আমি দিই আমাদের গ্রুপে লিখে দিয়েন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন তো আসলে হাতে টাইম নাই, আপনি তাহলে একটা মেসেজ দিয়ে রাখেন আমাকে, আমি আপনাকে নক দিব না। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন এবং এক্সামে ভালো প্রিপারেশন নেন, এত ঘাবড়ানোর কিছু নাই। অবশ্যই অবশ্যই দোয়া তো থাকবেই। আচ্ছা ভালো থাকেন সবাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাতে সকালে দেয় একটা পাটলন ভাই। এই যে আজকে কি ফর্মে কথা কইছে মানে ওই যে একটা আস্তে আস্তে দেয় ভাই সমস্যা হয়েছে, আছে এত কথা কইতেছিল, আমি এরাই আমার কথা শুনতেছিল না। আজকে তো মানে ভালো কথা। ক্লাস নিতেছে আমি সব হেরা হইছে এটাই কথা বলতে আমরা তো নিয়ে গেছে ক্লাস আগে আপনি আমার মন্দ কথা